গ্রাম চারা ওই রাঙা মাটির পথ ওয়াও ওয়েদার আমার মন ভোলাই রে তারা দেখা দাঁড়ো কিন্তু তো কাটসার করতে হবে না তো বুক তোরা এরা ফেলা আইতো আচ্ছা আর এটা গুন্ডি ফাড়া তো সব মানে ফসাইতে বন্ধ জড়িব আচ্ছা ঠিক আছে গুন্ডি হ্যালো জি তোমার কি খবর জানো তুমি সালাম জানি ঘরে ওগুলো তো আর কি খবর কিনে না সাথে না কেন ঘরে আচ্ছা ঠিক আছে বই নাই কানাই বই খান্ত প্ল্যান দেখছি কানা সালোর পারত বই নি আই রিংখা আচ্ছা আচ্ছা রিংখা সব এই নেই না ওগুলো তো ওরে তোমার ওরে না এটা ইন্ডিয়া এটা দিতে হইতো না আমার জোরে না এটা কিলে ওটা আচ্ছা কি সোনা ফেলে যে ভিডিও দেখে দিতে লাগে হ্যাঁ ঠিক আছে এই সমস্যা নাই আচ্ছা বাইরে চলে বিয়া করো চলো আল্লাহ শুরু তো আজকে আমরা আসলে একটি হ্যাঁ সাধারণ হলে মন রাখবে না দাম পায় না মন রাখতে চলে আসি আসলে বাঁশি সুর একটু কথা না বললে নয় বাঁশি সুর এটি হচ্ছে অনেকটাই আত্মার সাথে সম্পর্কিত বাঁশি সুর অনেকটাই ফিল নিয়ে শুনতে হয় অনেকেই আসলে প্রবাস থেকে শুনছেন যেমন একজন তাপসশীল কমেন্ট করেছেন উনি কাতার থেকে দেখছি অনেক দিন পর বাঁশি সুর শুনতেছি আসলে যারা জীবিকার তাগিদে প্রবাসে বাড়ি জমিয়েছে বা বিভিন্ন কারণে এই গ্রামের ফিলটা পাচ্ছে না তাদেরকে আমরা দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে একটি মানে সুযোগ করে দিয়েছি আজকে যে ওনারা ফ্রিতে বাঁশির সুরগুলো শুনতে পাচ্ছে আসলে গ্রামে অসংখ্য জিনিস লুকিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলো হয়তো আমরা জানি না বা দেখি না তো এরকম আমরা আসলে কাঞ্চননগরের মানে প্রবীণ ব্যক্তিদের নিয়ে আসলে আমি নিজেও জানতাম না উনি এত সুন্দর করে বাঁশি বাজান তো উনি আসলে সাবেক একজন ব্যাংকার এখন রিটায়ার্ডে রয়েছে তো পাশাপাশি আমরা পল্লীগীতি শুনেছি এখন যেটি শুনেছি সেটি হচ্ছে ভাটিয়ালি দুটি আমরা দুই গান শুনে গিয়েছি আপনারা জানেন এটা হচ্ছে কৃষি প্রধান দেশ এবং কাঞ্চননগরের আমরা ধুরুংকালের এই আমাদের পিছনে ধুরুংকাল এই ধুরুংকালের সামনে আমরা কিন্তু একটি বাঁধের পাড়ে কিন্তু আমরা বসে আছি এটা হচ্ছে কাঞ্চননগরে আপনারা কোথা থেকে দেখছেন সাউন্ড কোয়ালিটি সব ঠিক আছে কিনা জানাবেন এবং শোনা যাচ্ছে না সাউন্ড আচ্ছা আচ্ছা আর একটু সামনে আসবো আমরা সাউন্ড কোয়ালিটি ভালো করার চেষ্টা করব এবং পাশাপাশি আমরা আজকে যে দৃশ্য সেগুলো দেখাবো এবং আপনারা কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন এখন আমরা কোনটা শুনবো ভয়েস এখন আমি কর্ণফুলী নদীর আচ্ছা নামে একটা সাক্ষী রেখে কর্ণফুলীর সাক্ষী রাখিলাম তোরে আচ্ছা হ্যাঁ কর্ণফুলীর সাক্ষী রাখলাম তোরে ওই সুরে আমি একটু বাঁশি শোনাবো আচ্ছা দাও
আসলে বাঁশি সুর একটু কথা না বললে নয়। বাঁশি সুর এটি হচ্ছে অনেকটাই আত্মার সাথে সম্পর্কিত। বাঁশি সুর অনেকটাই ফিল নিয়ে শুনতে হয়। অনেকেই আসলে প্রবাস থেকে শুনছেন, যেমন একজন তাপসশীল কমেন্ট করেছেন, উনি কাতার থেকে দেখছি অনেক দিন পর বাঁশি সুর শুনতেছি। আসলে যারা জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমিয়েছে বা বিভিন্ন কারণে এই গ্রামের ফিলটা পাচ্ছে না, তাদেরকে আমরা দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে একটি সুযোগ করে দিয়েছি আজকে, যে ওনারা ফ্রিতে বাঁশি সুরগুলো শুনতে পাচ্ছে। আসলে গ্রামে অসংখ্য জিনিস লুকিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলো হয়তো আমরা জানি না বা দেখি না। তো এরকম আমরা আসলে কাঞ্চননগরের প্রবীণ ব্যক্তিদের নিয়ে, আসলে আমি নিজেও জানতাম না উনি এত সুন্দর করে বাঁশি বাজান। তো উনি আসলে সাবেক একজন ব্যাংকার, এখন রিটায়ার্ডে রয়েছে। তো পাশাপাশি আমরা পল্লীগীতি শুনেছি, এখন যেটি শুনেছি সেটি হচ্ছে ভাটিয়ালি। আমরা দুই গান শুনে গিয়েছি। আপনারা জানেন এটা হচ্ছে কৃষি প্রধান দেশ, এবং কাঞ্চননগরের আমরা ধুরুংখালের আমাদের পিছনেই ধুরুংখাল, এই ধুরুংখালের সামনে আমরা কিন্তু একটি বাঁধের পাড়েই কিন্তু আমরা বসে আছি। এটা হচ্ছে কাঞ্চননগরে। আপনারা কোথা থেকে দেখছেন, সাউন্ড কোয়ালিটি সব ঠিক আছে কিনা জানাবেন, এবং শোনা যাচ্ছে না সাউন্ড? আচ্ছা আর একটু সামনে আসবো, আমরা সাউন্ড কোয়ালিটি ভালো করার চেষ্টা করব, এবং পাশাপাশি আমরা আজকে যে দৃশ্য সেগুলো দেখাবো, এবং আপনারা কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন। এখন আমরা কোনটা শুনবো ভয়েস? এখন আমি কর্ণফুলী নদীর নামে একটা সাক্ষী রেখে কর্ণফুলীর সাক্ষী রাখিলাম তোরে। হ্যাঁ, কর্ণফুলীর সাক্ষী রাখলাম তোরে, ওই সুরে আমি একটু বাঁশি শোনাবো। আচ্ছা দাও। একটা তালি দিব আমরা। ধন্যবাদ হারুন মামাকে ওনার সুন্দর বাঁশি সুরের জন্য। অনেকেই কমেন্ট করেছেন, এবং
আমাদের দাদার সন্তান কিন্তু ইতিমধ্যে কমেন্ট করেছেন, যিনি রূপালী ব্যাংকে সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দৈনিক কাঞ্চননগর সংবাদকে থ্যাঙ্কস জানিয়েছেন এবং বলেছেন, বাবার বাঁশির সুর তোমাদের মাধ্যমে শুনতে পেলাম। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই বাঁশির সুর এবং আমাদের এই লাইভটি ছড়িয়ে গিয়েছে অনেক দূর অবধি, এবং আমাদের সাউন্ডে কিছুটা সমস্যা করছে কিনা জানাবেন। আসলে কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন। তাপসশীল কমেন্ট করেছেন, রাশেদ মাহমুদ কমেন্ট করেছেন, ইউনুস ভাই ওমান থেকে দেখছেন, ধন্যবাদ। অনেকে দেখছেন এবং আপনাদেরকে অনুরোধ জানাবো আমাদের এই লাইভটি শেয়ার করার জন্য। আমরা আরও কিছুক্ষণ আসলে লাইভে থাকবো। দাদা, এই পর্যায়ে আমরা আসলে কোনটি শুনবো বাঁশির সুর যদি জানাতেন। একটা সাধন খুলবেন। আমি এখন আমি একটু লালন সাপুরের সাহেবের একটা সুর, গানটা আমার জানা নেই, আমার সুর জানা আছে, সুরটা আচ্ছা ডাক দিয়ে আমি গালা সহজ। এরপর একটু সামনে নে। জাত গেল আসলে এখন যে গানটি হয়েছে লালনের, খুবই হৃদয়স্পর্শী এবং মর্মময় একটি গান। এটি হচ্ছে যাতে গেল বলে একই আজব কারখানা। আসলে আমরা জন্মের সময়ও কোনো জাতবিহীন ছিলাম, মৃত্যুকালেও জাতবিহীন থাকবো, সেই গান সম্ভবত গানের সুরে বলতে চেয়েছিল। আমরা জন্ম যে গোত্রে নিই না কেন, আমাদেরকে কিন্তু মরতে হবে, সেই মেসেজটি ছিল এই গানের মাঝে। ধন্যবাদ প্রফুল্লদাকে এত সুন্দর আকারে আমাদেরকে সুর শোনানোর জন্য। এই পর্যায়ে অনেকগুলো কমেন্ট, একজন শাহাদাত পারভেজ তুহিন কমেন্ট করেছেন জাত গেল বলে, ধন্যবাদ। তাপসশীল দাদা কমেন্ট করেছেন অনেক সুন্দর আমাদের কাঞ্চননগরের গ্রাম, তার মধ্যে আজকে আরও ভালো লাগছে। আমাদের কাঞ্চননগরের গ্রামের অনেক প্রতিভা লুকিয়ে আছে, তা আজকে দৈনিক কাঞ্চননগর সংবাদের মাধ্যমে দেখতে পেলাম। দাদা ধন্যবাদ আপনাকেও। এবং পাশাপাশি রাশেদ মাহমুদ সৌদি আরব থেকে কমেন্ট করেছেন, গিয়াসউদ্দিন চৌধুরী ফটিকচুরি পৌরসভা থেকে দেখছেন। নয়ন ঘুরিয়ে দাও। এ পর্যায়ে আমরা আসলে সাধনদা এদিকে আসেন, আপনি এখন কোনটা শুনবো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি মোটামুটি। হ্যাঁ, সোনার ময়না শুনবো। এখন আমরা কোনটা, আচ্ছা আপনার কোনটা, এখন কোনটা শুনতে পারি? কাছে আর ভিতর হচ্ছেন। দাঁড়ান আমি সেট আপ করি। আরেকটু সামনে আসুন। সারা বিশ্ব যাবে তো।
আঙ্কেল তাহলে আসলে এই গানের মর্মাহতগুলো অত্যন্ত দেহতাত্ত্বিক গান। এই গানগুলো মানে দেহের সাথে পরমাত্মার সাথে সম্পর্কিত এই গানের সুরগুলো। যখনই কাছার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, অর্থাৎ আমাদের জীবনের মরণের যে জীবনটা জড়িয়ে আছে সেই জীবনের ওই পাখিটা কেমনে আসে যায় সেটি সম্ভবত বলতে চেয়েছেন লালন সাই না এটা। তো আমরা প্রফুল্লদার কণ্ঠে আসলে শুনেছি, মুগ্ধ হচ্ছিলাম, যত শুনছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। এই বয়সে ওনার আসলে এমন সুরের কণ্ঠ, আসলে আপনার তরুণ বয়স আসলে কীরকম ছিল আমরা আসলে অনুধাবন করতে পারছি মোটামুটি। তো ওনার সম্পর্কে একটু আমাদেরকে সংক্ষিপ্ত আকারে জানাবেন সাধনদা। নমস্কার, যারা দূর দূরান্ত থেকে শুনতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আসলে দাদা হচ্ছে আমাদের খুব গুরুজন হিসেবে আমরা মানি ওনাকে। উনি তো অনেক দিন আগে থেকে পর্যন্ত বাঁশি বাজাতেন, তারপরে উনি ব্যাংকে চাকরি করতো। এরপরে হঠাৎ দাদাকে আমি একটু বাঁশি বাজাইতে চেষ্টা করতাম। অনেক দিন দাদাকে বললাম যে দাদা একটু আমাদেরকে একটু বাঁশির সুর শোনান। তখন দাদা বলতো যে সাধন এখন তো সময় নাই, আর অন্য সময় আসলে আমরা বসবো। তখন আজকে হঠাৎ করে দাদার মনটা কেমন একেবারে কমল হয়ে আমাদেরকে একটা উৎসাহিত দিল, আর এখানে হঠাৎ করে বলল যে সাধন আজকে আমি বাঁশি বাজাই তোমাদেরকে শোনাবো। তখন আসলাম এই আর কি। আর যারা শুনছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, দাদাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দাদাকে একটু উৎসাহিত দিবেন যেন আমরা পাখি কামনে আসে যায়
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এদিক দিয়ে টিপ দিলেন, অনেক ধন্যবাদ ইয়াসিন মামাকে, ওনার সুন্দরভাবে শুনিয়েছেন। আসলে প্রায় অনেকক্ষণ সময় ছিল, প্রায় লাইভে আছি আপনার 30-35-এর কাছাকাছি সময় চলে এসেছি, একদম মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, পাখিরা তার নিড়ে ফিরে গিয়েছে, আমরাও চলে যাব এবং লাইভটি আমাদের শেষ করতে হবে। এবং শেষ করার আগে আমরা ইয়াসিন মামার কন্ট্যাক্টে বাঁশির সুর শুনবো, তারপর সাধন ভাই ছোট্ট করে একটু করে বাজাবেন, এরপর আমরা প্রফুল্লদার মাধ্যমে শেষ করে দেবো আজকে। আচ্ছা এলে করে যান, এলে করে যান। পলা বিজয় কহিয়ারে মানব, পলা বিজয় কহিয়া, একদিন আজরাইলিয়া সিয়া তখন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। পলা বিজয় কহিয়ারে মানব, পলা বিজয় কহি, একদিন আজরাইলিয়া চিয়া তখন বান্দিবে কচিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। ফলা বিজয়ী কহিয়া রে মানব, ফলা বিজয়ী কহিয়া। বাহ, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সবচেয়ে সেরা এখন জাতীয় সঙ্গীত দিয়ে দেওয়ার মতো জাতীয় সঙ্গীত করবে, মানে গাছ জাতীয় সঙ্গীত দিয়ে রে শেষ, এরপর আর কিছু নেই। সুন্দর সমাপ্ত। আরেকদিন প্রোগ্রাম বুঝি মেরে আবার তো হঠাৎ হঠাৎ কোনো প্রোগ্রাম মনে মজা করতে পারতো, সাধারণ বড় হয়ে যায়, তুমি যা যেদিন যতক্ষণ যাই আনন্দ করবে প্রোগ্রাম। বাহ 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 বাহ, অসাধারণ। সাধারণ স্পিকার দিবেন, উন্দি শিবদন না, হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আসলে আমরা প্রায় আধা ঘন্টার উপর এখানে বসে আছি। আসলে বসে থাকার এরকম অভ্যাস আমাদের নাই, তো এরকম একদম মাটির মধ্যে বসে আছে, কোনো প্ল্যান ছিল না এটা আসলে করার, কোনো প্ল্যান ছিল না এরকম, মানে এরকম যে বসবো, পিছনে যে ধুরুমকাল থাকবে, সামনে সবুজ বেষ্টিত এলাকা থাকবে, তো এরকম দুই পাশে 4 জন মুরব্বীকে নিয়ে, যে প্রবীণ ব্যক্তিদের নিয়ে যে এরকম একটি আড্ডা দেব, আপনারা হাজার হাজার মানুষ যে লাইভে দেখবেন, এটা আসলে অপরিকল্পিত একটা জিনিস। যাই হোক, দাদা বলছিলেন যে এটি প্ল্যান ছিল না, মানে হঠাৎ করে এরকম ছিল, এরকম বিশাল আয়োজন হয়ে যাবে উনিও জানতেন না। তো আমরা আজকে একদম সমাপ্ত পর্যায়ে চলে এসেছি। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। শেষ মুহূর্তে কিছু কমেন্ট পড়ে দিচ্ছি। কমেন্টগুলো করেছেন আরফাত দুবাই থেকে দেখছেন, রাশেদ মাহমুদ বলেছেন অসাধারণ, শাহাবুদ্দিন লিখেছেন ভেরি নাইস, ধন্যবাদ। তাফসিল লিখেছেন ইয়াসিন ভাই অনেক সুন্দর গান করে, ধন্যবাদ। মহিউদ্দিন কমেন্ট করেছে আমি বেনাফুল ঢাকা থেকে দেখতেছি, মহিউদ্দিন, ধন্যবাদ এমডি মহিন। অনেকে দেখছেন, অনেকে দেখবেন, শেয়ার করে দেবেন। আজকে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করবো দাদা, জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করবো আজকের বাঁশির সুরটি। আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকে শুনতে শুনতে আমরা বিদায়। আর এটি যেহেতু কোনো প্ল্যান ছাড়া ছিল, হঠাৎ আমাদের বাচনভঙ্গিকে, আচার আচরণে কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইয়াসিন মামা আছে, হারুন মামা আছে, আমাদের শ্রদ্ধাভাজন প্রফুল্লদা আছে, সাধনদা আছে, এবং আমার পিছনে আমার বন্ধু নয়ন সহযোগিতা করছে। ধন্যবাদ সকলকে, আপনারা যারা দেখছেন সকলকে ধন্যবাদ। এবং পাশাপাশি আজকে প্রফুল্লদা তার বক্তব্যের মাধ্যমে আজকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা শেষ করে দেবো। আপনি কিছু বলতে চাইলে বলেই আমাদের জাতীয় সঙ্গীত। আমরা হঠাৎ আজকের আমাদের এই প্রোগ্রাম মানে জানতাম না আমরা এতজন লোক নিয়ে এখানে আসবো। আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, সাধনবাবু আর আমি একটু গিয়ে আনন্দ করব, তাকে কিছু বাঁশির সুর
শেখানোর জন্য একটু চেষ্টা করব। কিন্তু এখন আমার ভাগ্যক্রমে দেখি যে আমাদের কাঞ্চননগর দৈনিক কাঞ্চননগরের আমার দুইজন আমার সম্মানিত আমার ছোট ভাই, এবং তারা হঠাৎ করে আমার সাথে আসার পর থেকে যে আমরা একটু আজকে আনন্দের সহিত আপনার ভাই শুনতে চাই এবং দেখতে চাই। আমি এটা যে আমরা ইয়ার মাধ্যমে এই যে দৈনিক সংবাদের মাধ্যমে প্রচার করব। আমি ঠিক আছে, একটু দোয়া করবেন। আমি তো আর ওইরকম মানে দক্ষ কোনো মানে বাঁশি বাদক নয়, তারপরও যা জানি যতটুকু পারি আমি চেষ্টা করব। আর আজকে এখন আমাদের প্রায় শেষ মুহূর্তে, প্রায় বেলা ডুবে গেছে প্রায়। এখন অন্ধকার নেমে আসছে। এখন আমরা কাঞ্চননগরের উত্তর পাচ্ছে, আমাদের ইউনিয়নের উত্তর পাচ্ছে আমরা দুরংখালের তীরে বসে আমরা আজকের এই অনুষ্ঠানটা করছি। এখন আপনারা যারা শুনছেন, যারা দেখছেন, আমাদের জন্য দোয়া করবেন। এখন আগামীতে আবার যদি আমরা বসি, আমাদের এই অনুষ্ঠান দেখবেন এবং দেখার জন্য আমি আমন্ত্রণ করছি, এবং আপনারা আমাদের সবাই জন্য দোয়া করবেন। তো আমি এখন একটি জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের অনুষ্ঠান সমাপ্ত করব। ঠিক আছে। Lu,